দেশে একটা বিশেষ গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট একটা বিপ্লবের মাধ্যমে এসেছে। এই ধরনের একটা বিপ্লবী গভর্নমেন্টের আমলে দুদক সেই পুরনো ধাঁচে কাজ করতেছে। বিপ্লবী সরকারের অধীনে দুদক ঝড়ের গতিতে, সাইমুমের গতিতে কাজ করার কথা ছিল। নতুন চেয়ারম্যান আসলেন, এসে তিনি ওই সেই পুরনো মঈনুদ্দিন আবদুল্লাহ মতোই কাজ করতেছেন। দুদক প্রতিদিন 2টা থেকে 3টি থেকে 4টি অভিযান পরিচালনা করতেছে। এগুলো আসলে অভিযান না, এগুলো হলো পরিদর্শন। অভিযান হলো দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণের বিরুদ্ধে প্রমাণ হাতে নিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রজাতন্ত্রের সচিবালয়, হসপিটাল, ল্যান্ড অফিস, ডিসি অফিস, ইউএনও অফিস, ট্যাক্স অফিস, বিআরটি অফিস, এলজিআরডি অফিস থেকে গ্রেফতার করে তাদের জেল হাজতে প্রেরণ করাই হলো দুদকের, এটাই হলো অভিযান। আর পরিদর্শন হলো বর্তমানে দুদক গিয়ে বিভিন্ন প্রজেক্ট এলাকা পরিদর্শন করতেছে, কিছু নথিপত্র নিয়ে আসছে এবং এগুলা তারা সেন্ট্রাল অফিসে জমা দিবে। তারপরে কোন দিন অ্যাকশন নেবে প্রধান কার্যালয়ে তার আমরা কোনো সঠিক তথ্য জানি না। দুদককে পরিদর্শনের পাশাপাশি অ্যান্টি কারাপশন ক্র্যাকডাউন চালাতে হবে। বৈষম্য বিরোধী বিপ্লবের পর নতুন কমিশন গঠিত হওয়ার পর দুদক কচ্ছপের গতিতে কাজ করতে পারে না। আর যদি দুদক কচ্ছপের গতিতে কাজ করে তাহলে 24-এর বৈষম্য বিরোধী বিপ্লবের চেতনার আলোকে দেশ থেকে দুর্নীতিবাজদের উৎখাত করা দুদকের দ্বারা সম্ভব হবে না। এখনও দেশের সরকারি কার্যালয়গুলোতে প্রতিদিন মিলিয়ন দুর্নীতি হচ্ছে, মিলিয়ন দুর্নীতি। প্রজাতন্ত্রের কোন কার্যালয়ে দুর্নীতি হচ্ছে না? প্রতিদিন পুলিশ স্টেশন, ডিসি অফিস, ইউএনও অফিস, হাসপাতাল, কোথায় দুর্নীতি হচ্ছে না? সচিবালয় থেকে, এরপরে অধিদপ্তর থেকে কোথায় দুর্নীতি হচ্ছে না? স্বায়ত্তশাসিত সরকারি অফিসগুলোতে দুর্নীতি হচ্ছে। অতএব দুদককে ঝড়ের গতিতে মাঠে নামতে হবে। একটা বিশেষ গভর্নমেন্টের আমলে বিশেষ অভিযান দুদককে পরিচালিত করতে হবে। আগের সরকারের পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিদের বাড়িঘর থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার করতে হবে। প্রজাতন্ত্রের দুর্নীতিবাজ সচিব, এসপি, ডিসি, ইউএনওদের গ্রেফতার করতে হবে। যারা গত 16-17 বছরে হাজার হাজার কোটি টাকা, যেসব প্রজাতন্ত্রের বড় বড় কর্মচারীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, বিদেশে বাড়ি করেছেন, তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করতে হবে দুদককে। এইভাবে দুদক যদি কাজ করে কচ্ছপের গতিতে পুরনো দুদকের মতো, তাহলে এই দুদক দিয়ে 2024 সালের বৈষম্য বিরোধী বিপ্লবের স্বপ্ন পূরণ সম্ভব হবে না। অতএব দুদককে আমরা চাই প্রতিদিন অ্যাটলিস্ট 20 ফাঁদ পাতা অভিযান পরিচালনা করতে হবে এবং অভিযুক্ত কর্মকর্তাদের হাতে নাতে ধরে গ্রেফতার করতে হবে। দুদক কেন তার গ্রেফতার ক্ষমতা প্রয়োগ করতেছে না আমরা বুঝলাম না। দুদককে গ্রেফতারের ক্ষমতা তো আইন করেই দেওয়া হয়েছে, তাহলে দুদকের মাঠ পর্যায়ের অফিসাররা কেন গ্রেফতার করতেছেন না? কেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছেন না? আমরা এই জিনিসটাই জানতে চাই। জয় বাংলা।